উকবা ইবনে আবি মুঈত সে কিন্তু নিজের ইচ্ছায় নবীজির কাছে যায় নাই, বন্ধুর পাল্লায় পড়ে কিন্তু উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওই পন্থই ছিল, কেউ যদি না উস্কাইতো ও তো আর যাইতো। তো উকবা ইবনে আবি মুঈত আবার চিন্তা করতেছে, বন্ধু যদি আমার থেকে সরে যায় তাহলে আমার ব্যবসায়ও মায়ের, তার সাথে আমার সম্পর্ক যদি মায়ের হয়ে যায় তাহলে আমার ব্যবসার বড় একটা লস হয়ে যাবে। এই জন্য যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এই উকবা ইবনে আবি মুঈত নিজের ইচ্ছায় নবীজির কাছে যায় নাই, তার বন্ধুর পাল্লায় পড়ে উকবা ইবনে আবি মুঈত নবীজির পবিত্র চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ও গোলাম, এমন কারোর সাথে তুমি বন্ধু বানাবে না, এমন কারোর সাথে তুমি বন্ধু করবে না যে কিয়ামতের ময়দানে তোমার ক্ষতির কারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون. الله رب العالمين বলেন, গোলাম, يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাবা এবং তোমাদের ভাই তাদেরকে তোমরা ওলি ভাবে, তোমরা অভিভাবক হিসেবে তুমি গ্রহণ করবে না, তোমরা গ্রহণ করবে না। অর্থাৎ যারা ইমানের পরিবর্তে কুফরিকে যারা বেশি প্রাধান্য দিবে, কুফরিকে যারা বেশি ভালোবাসবে, কুফরিকে যারা মহাব্বত করবে, তারা যদি তোমার বাবাও হয়, তারা যদি তোমার ভাইও হয়, আপনজন হয়, তাদেরকে তোমরা কখনো কোনোদিন অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করবে না। কিন্তু যারা এটা না করে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করে নিবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে নোট করে দিলাম, তারা আমার চোখে তারা জালেম হয়ে যাবে। কি হবে? জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, মুমিন যারা হবে তারা মুমিনকে বন্ধুত্ব বানাবে, মুমিন মুমিনকে ছাড়া বন্ধুত্ব করবে না। মুমিন মুমিনকে ছাড়া যদি অন্য কাউকে বন্ধুত্ব করে নেয়, ফালাইসা মিনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আমি কোনো বিষয় ভ্রুক্ষেপ করব না। তাহলে আমাদের বন্ধু বানাইতে হবে কাকে? মুমিন যারা, তাদেরকে বন্ধু বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নোট করে দিলেন, গোলাম, বন্ধু বানাবা কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধুত্ব করবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তোমরা বন্ধুত্ব বানাবে। মুমিন যারা হবে বন্ধুত্ব সর্বপ্রথম বানাবো কাকে? আরো জোরে, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমাকে বন্ধুত্ব বানাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে বলেন, অরসুলুহু, আমার হাবিবকে তোমরা বন্ধুত্ব বানাও। তৃতীয় নাম্বার, তোমরা বন্ধুত্ব বানাও ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা ঈমানদার, যারা নামাজি, যারা যাকাত দেয় এবং যারা সৎ কাজ করে, যারা বিনয়ী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নোট করে দিলাম, মুমিন যারা হবে তাদের বন্ধু হবে নামাজি। মুমিন মুত্তাকিন বান্দা বান্দির বন্ধু হবে কারা? নামাজি বান্দা বান্দি যারা। আমাদের বন্ধু তাহলে নামাজি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে এইটাই বুঝাইতে চাইল, যারা নামাজি হবে তাদের সর্বপ্রথম বন্ধু বানাইতে হবে আমি রব। আমাকে বন্ধু বানানোর পর দ্বিতীয় নম্বর বন্ধু বানাতে হবে আমার হাবিব, আমার রসুলকে। আর তৃতীয় নম্বর বন্ধু হবে যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নামাজি, যারা যাকাত দেয় এবং যারা বিনয়ী। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলাম, এই 3 প্রকার ছাড়া মুমিন মুত্তাকিন বান্দা বান্দির কোনো বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে? এবার আসুন মূল আলোচনায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 26, 27 এবং 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। وَيَوْمَ, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে বলে দিচ্ছেন, কিয়ামতের দিন জালিমেরা, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু, কিয়ামতের দিন জালিমেরা তাদের নিজের হাত কামড়াবে। জালিমেরা নিজের হাত তারা কামড়াবে। কেন কামড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালিমদের হাতে যখন আমলনামা উঠায়া দিবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আজ এমন একটা দিন, এমন একটা সময়, তুমি তোমার নিজের আমলনামা তুমি পড়তে পারবে, তুমি তোমার আমলনামা বলতে পারবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা তুমি পড়ো আর এতগুলা মানুষ আমার বান্দা বান্দীদেরকে তুমি শুনিয়ে দাও। এবার ওই বান্দা, ওই বান্দি, ওই জালেম তার আমলনামা পড়তে থাকবে। আমলনামা সবগুলো আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওই বান্দা, ওই বান্দি, ওই জালেম ওই আমলনামার দিকে তাকিয়ে দেখবে, ভালো ভালো গুলা ও খুঁজে খুঁজে বলবে, জুমার নামাজ পড়তে গিয়েছিলাম দাসকাঠি জামে মসজিদে, মাহফিলের প্রধান অতিথি ছিলাম, অমুক জায়গায় এটা করেছি, অমুক জায়গায় ঈদের নামাজ পড়েছি। এইগুলা বলতে বলতে কিছু জায়গায় মেন করবে, কোনো কথা বলবে না, আওয়াজ করবে না, ডিস ব্রেক মারবে। কি ব্রেক মারবে? ডিস ব্রেক মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম জোরে জোরে তো বলছো, এটা করছি, ওটা করছি, এটা করছি, কি ব্যাপার এখন আর তোমার জবান থেকে কোনো কথা বাইর হয় না কেন? ওই জানেন ওই বান্দা, ওই বান্দি তখন বলবে, ও আল্লাহ, আমি তো এইগুলা করি নাই, এইগুলা তোমার যে ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা বানিয়ে বানিয়ে এইগুলো লিখেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম আজ এমন একটা দিন, আজ এমন একটা সময়, এই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে কোনো জুলুম করব না। আজকে এমন একটা সময়, এমন একটা দিন, প্রত্যেকটা মানুষে ধরা খাবে তার কৃতকর্ম আমলের কারণে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে আমি কোনো জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দা ওই বান্দি ওই জালেমের জবানটাকে আটকায় দিবে, সিলমোহর মেরে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পাকে বলবে, এবার তোমরা সাক্ষী দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওই দিন হাত সাক্ষ্য দিবে, ওই দিন পা সাক্ষ্য দিবে। হাত বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে তাকে তুমি তাবে বানিয়ে দিয়েছিলে, তার ইচ্ছা মতো আমাকে চলতে হয়েছিল, তার সে বোনের শরীক বোনের জমিটা সে ফাঁকে দিয়েছিল, যার দলিল করেছিল। এই হাত দ্বারা সিগনেচার করে 20,000 টাকা ঘুষ নিয়েছেন, 20,000 টাকা ইনকাম করেছে, আরেকজনের উপরে জুলুম করেছে। যখন হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, জালেমেরা ওই সময় কিয়ামতের ময়দানে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, ওই দিন কিয়ামতের ময়দানে জালেমরা তাদের হাত কামড়াইতে থাকবে। ওই দিন জালেমরা হাত কি করতে থাকবে? হাত কামড়াইতে থাকবে। ওই দিন জালেমরা বলবে, কি ব্যাপার, কেন তুমি আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? আমি এই দুনিয়াতে তোমার জন্য বিদেশ থেকে শীতের সময় লোশন নিয়ে আসছি, তোমার জন্য অনেক দামি দামি তৈল ব্যবহার করেছে, ক্রিম ব্যবহার করেছি। আজ কেন তুমি আমার বিপক্ষে তুমি সাক্ষ্য দাও? আগে যদি আমি জানতাম তাহলে দুনিয়ার থেকেই তোমাকে আমি ধ্বংস করে দিতাম। ওই দিন এই জালেমেরা হাত কামড়াইতে থাকবে, বারবার কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে